হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যার কোষে দেখি 1.2 তে যা যা অঙ্ক আছে সেই সব অঙ্কগুলোকে নিয়ে। তো প্রথমেই আমরা জানি যে সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যাতে একের এক দাগে ট্রু হবে, তারপরে দুইয়ে ফলস, তিনে ট্রু, চারে ফলস, পাঁচে ফলস, ছয়ে ফলস। ট্রু ফলসের অঙ্ক মিটে গেল। এবার বলছি অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে মূলদ সংখ্যা বলে। তেমন একটা এক্সাম্পল যদি কেউ দিতে বলে, √11। এই √11কে তুমি কোনো মতেই পি বাই কিউ আকারে নিয়ে আসতে পারবে না। √13 পি বাই কিউ আকারে আনা সম্ভব না। √17 পি বাই কিউ আকারে আনা সম্ভব না। √19 এই চারটে সংখ্যাকেই পি বাই কিউ আকারে আনা সম্ভব নয়। সেটাই এইগুলো সংখ্যাগুলো হচ্ছে অমূল্য সংখ্যা। তাহলে অমূল্য সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে আনা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। দুইয়ের দাগের কোশ্চেন কমপ্লিট। তিনের দাগে বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা লিখি। তিনের দাগ তিনের দাগে বলছে কোনটা মূলদ কোনটা অমূলদ। একের দাগ, তিনের এক, √9। √9 √9কে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয়, সর্বনিম্ন 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 3কে 9, তাহলে 9 ইকুয়াল টু √3 ইন্টু 3। রুটের ভিতর দুটো একই সংখ্যা থাকলে বাইরে একটা সংখ্যা আসে, তাহলে 3। তাহলে কি এই 3কে মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। কেন কি 3-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে √9 কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, এইভাবে যাচাই করে দেখতে হবে। এবার হচ্ছে 2 √225। √225 এটা কি মূলদ সংখ্যা? দেখা যাক। 225 5 দিয়ে ভাগ করলাম, 4 5 20, 5 5 25, 5 9 5, সরি 3 আর 3, তাহলে দুটো 5 দুটো 3, তাহলে 225 ইকুয়াল টু √5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এই দুটো 5-এর থেকে একটা 5 বেরোলো, এই দুটো 3-এর থেকে একটা 3 বেরোলো, তাহলে 3 5 15। তাহলে √225 সমান 15। 15 নিচে কিছু নেই, মানে 1 আছে। পি বাই কিউ আকারে আনা যাচ্ছে, তাহলে এটা কি মূলদ সংখ্যা। তাহলে √225 মূলদ সংখ্যা। এবার দেখি √7 তিনের দাগ। √7 কে ভাঙা সম্ভব নয়, অমূলদ। কেন কি √7 কে শুধুমাত্র 1 এবং 7 সেই সংখ্যা দিয়ে ভাঙা যায় এবং এটাকে রুটের বাইরে আনা সম্ভব নয়, তাই। এবার √50। √50 কি হবে? 50 কে ভাগ করে দেখি, উৎপাদক বিশ্লেষণ। 2 25 5 5, তাহলে 2 ইন্টু 5 ইন্টু 5, তাহলে কি হচ্ছে? এই দুটো 5 আসলো কিন্তু √2 থেকে যাচ্ছে, তাহলে 5√2 আনা পি বাই কিউ আকারে আনা সম্ভব নয়, তাহলে √50 অমূলদ। আচ্ছা, এবার হচ্ছে √100। √100 এটাকে কি মূলদ না অমূলদ সে কিভাবে দেখবো? 100কে ফার্স্ট ভাগ করি 10 দিয়ে, 10 আর 10-এ গুণ করলে কি 100, তাহলে 10 ইন্টু 10, একটা 10 বাইরে আসলো, এই 10-এর নিচে কিছু নেই, মানে কি 1। √100 হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে। এবার হচ্ছে -√81। 81 কে যদি আনা হয় 3 দিয়ে ভাগ করলে 27,
3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, 4টে 3, 1 2 3 4, এই 4টে 3-এর থেকে দুটো 3 বাইরে আসবে, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 9, 9 নিচে কিছু নেই মানে 1 আছে, মাইনাস 9 নিচে, তাহলে √81 কি মূলদ। আচ্ছা, তারপর দেখি √42, √42 কে ভাঙা সম্ভব কিনা তোমরা ভাবতে থাকো। √42 দেখো, √42 2 দিয়ে ভাগ করলে 21, 3 দিয়ে ভাগ করলে 7, তিনটেই আলাদা সংখ্যা, মানে রুটের বাইরে কেউই আসতে পারবে না। ঠিক আছে, তাহলে √42 কি অমূলদ। আচ্ছা, √29, √29, 29 কে ভাঙা সম্ভব না, তার মানে কি অমূলদ। এবার বলছে -1000, √1000, 1000 কত দিয়ে ভাগ করা যায়? 10 দিয়ে, 100, 10 দিয়ে ভাগ করা যায় 10। ঠিক আছে, -10 ইন্টু 10 ইন্টু 10, তার মানে কি -10 ইন্টু √10, কেন কি এই দুটো 10 বেরোলো, দুটো 10 থেকে একটা 10 বাইরে আসলো, কিন্তু একটা 10 থেকে গেল, তাহলে -10 √10, তার মানে এটা কি অমূলদ। -√1000 হচ্ছে অমূলদ। আচ্ছা, এবার দেখো বলছে 4 5 6, বলছে সংখ্যা রেখায় √5, সংখ্যা রেখায় √3 স্থাপন করো, আর একই সংখ্যা রেখায় √5 √6 √7 -√6 -√8 -√1 স্থাপন করো। আচ্ছা, একটা জিনিস বলি, 4 5 6 এই অঙ্কগুলো বোর্ডে করানো সম্ভব নয়। ঠিক আছে, তো এইটা আমরা পরের ভিডিওতে করব, কিন্তু তোমাদেরকে একটা বলে দেই, পেজ নম্বর 9, পেজ নম্বর 9-এ ঠিক সেম অঙ্ক করা আছে। ঠিক আছে, ঠিক সেম অঙ্ক করা আছে, তোমরা পেজ নম্বর 9টা ততদিন দেখতে থাকো। আমি পরের ভিডিওতে সংখ্যা রেখায় √5 √3 আর এই 6 দাগের অঙ্কগুলো পুরোটাই আমার খাতায় করা হয়েছে, সেই খাতাটা খুলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। বোর্ডে এই অঙ্কগুলো করানো সম্ভব নয়, ততদিন পর্যন্ত পেজ 9-এ এই অঙ্কের সেম টু সেম অঙ্ক করা আছে, তোমরা সেগুলো ফলো করো। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি। যদি কেউ 8 to 10 কোনো শিক্ষার্থী যদি 1 ইয়ার্সের জন্য সাবস্ক্রিপশন নিতে চান, তো যে নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, খুব দায়িত্ব সহকারে পড়ানো হয়। আর এই যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো পুরোপুরি কেউ যদি ফেয়ার বা পিডিএফ আকারে পেতে চায়, তাহলে অবশ্যই আমাকে ওই নাম্বার, যে নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তা বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো রকম কিছু সমস্যা কিছু হয়, বুঝতে কোনো সমস্যা বা দেখতে কোনো সমস্যা, সেটা বলো, আমি তাহলে পরের ভিডিওতে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে। পরের ভিডিওতে